হ্যালো বন্ধু, আজ আমি তোমাদেরকে চিকেন রান্না করে দেখাচ্ছি। স্পেশাল চিকেন রান্না। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে তার মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা এবং গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম। এদিকে আমি চিকেনটাকে আমি পেঁয়াজ, রসুন, আদা, আর হলুদ, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো এবং টক দই দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর কিছুটা সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এটা দেখবে একটা আলাদা ফ্লেভার আসে। একসঙ্গে মাখিয়ে নিয়ে এটাকেই আমি জাস্ট কড়াইতে ছেড়ে দিচ্ছি। তো এভাবে রান্না করলে একটা আলাদা স্বাদ হয়। আর যে বাটিতে করে এই মাংসটাকে মাখিয়ে নিলাম, সেই বাটিটা আমি ধুয়ে একটুখানি জল সেটা দিয়ে নিলাম কড়াইতে। তারপরে আমি কেটে রাখা ডুমো ডুমো করে আলুগুলোকে সব একসঙ্গে দিয়ে নিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করছি ভালো করে। এরপরে আমি এটাকে ভালো করে নেড়ে নিয়ে ভালো করে মাংসটা আলুর সঙ্গে, মাংসের সঙ্গে বা মশলার সঙ্গে যখন ভালো করে মিশে যাবে, তখন একটা থালা দিয়ে ঢেকে নেব। ঢাকাটা কিছুক্ষণের জন্য রেখে যখন একটু ফুটতে দেবো আর কি, ঢেকে রেখে তারপরে একটু ভালো করে ফুটে গেলে তারপরে আবার ঢাকনাটাকে খুলে নেব। এখানে এই যে আমার ঢাকনাটা খুলেও নিয়েছি। তারপরে দেখব যে মাংসটা কতটা জলের পরিমাণ আছে এবং এইভাবে জলটাকে আস্তে আস্তে এবার ঢাকা খুলেই ভালো করে জলটাকে শুকিয়ে নিতে হবে। জলটা শুকিয়ে নেওয়ার পরে অনেকটা এরকমই হবে দেখতে, এখানে তো প্রায় কষা মতো হয়েই গেছে। দেখতে হবে যে মাংসটার গায়ের থেকে তেলটা বেরিয়ে আসছে কিনা, ছেড়ে আসছে কিনা। তেলটা যখন ছেড়ে আসবে তার কষানো হয়ে গেছে। তখন এখানে আমি আবার কিছুটা জল অ্যাড করে নিলাম। জলটা অ্যাড করে নেওয়ার পরে আমি ওই মাংসটা কষানোর সময় আবার আলুটা তুলে রেখেছিলাম যাতে করে আলুটা না বেশি গলে যায়। সেই আলুগুলোকে আবার দিয়ে নিলাম। আর কিছু কেটে রাখা ক্যাপসিকাম ডুমো ডুমো করে সে ক্যাপসিকামটাকেও দিয়ে নিলাম। এইভাবে ক্যাপসিকামটাকে দিলে না মাংসর ফ্লেভারটা একটু অন্য রকমেরই হয়, খেতে খুব ভালো লাগে আর কি। আর আমি যে মাংসটা এনেছিলাম সেই মাংসটার ডিমও ছিল, সেই দেখুন ওই যে ডিমের কুসুম মতো দেখা যাচ্ছে, ওগুলোও দিয়ে নিলাম। ঝোলের পরেই দিলাম ওটা, না হলে তো ভেঙে চুরে যাবে এবং বেশি সিদ্ধ হয়ে যাবে, রাবার টাইপের হয়ে যাবে, তার জন্য ঝোলের পরেই দিলাম। এরপরে আমি একটু ঘি, 2 চামচ মতো ঘি দিয়ে নেব। ঘিটা দিলে নামানোর আগে একটা আলাদা ফ্লেভার আসে। ঘিটা দেওয়ার পরে একটু গরম মশলাও দিয়ে নিলাম। সেই গরম মশলাটা আমি মিস করে গেছি, আপনাদেরকে দেখাতে পারিনি। আর এরকম এই যে মাংসটা হয়ে গেছে। তো আজকে রান্নাটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন এবং আপনারা সবাই ভালো থাকবেন।